আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 10 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 10-এর টপিক হচ্ছে ব্লাড গ্রুপিং, ABO and Rh সিস্টেম, হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, Rh ইনকম্পিটেবিলিটি। প্রথমে আমরা জানব ল্যান্ডস্টেইনার্স ল সম্পর্কে। সায়েন্টিস্ট ল্যান্ডস্টেইনার ছিলেন একজন অস্ট্রিয়ান বর্ন। তিনি ইউএস বায়োলজিস্ট ছিলেন। তিনি 1930-তে মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছেন। তার ল-এর দুইটা পার্ট রয়েছে। ফার্স্ট পার্টের অংশ হলো If an agglutinogen is present in the RBC membrane, the corresponding agglutinin must be absent from the plasma. And second part, if an agglutinogen is absent in the RBC membrane, the corresponding agglutinin must be present in the plasma. There are hundreds of antigens, but among them 30 are common. Blood grouping. Classification of blood according to the presence or absence of different antigens in the red cell membrane is called blood grouping. আমরা ব্লাড গ্রুপিং সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করতে পারি, মেজর এবং মাইনর। মেজর ব্লাড গ্রুপিং সিস্টেমে 3টা সিস্টেম রয়েছে এবং মাইনর অনেকগুলো ব্লাড গ্রুপিং সিস্টেম রয়েছে। এর মধ্যে মেজর ব্লাড গ্রুপিং সিস্টেমগুলো হচ্ছে ABO সিস্টেম, RH সিস্টেম অ্যান্ড MN সিস্টেম। এর মধ্যে ABO ব্লাড গ্রুপিং সিস্টেমকে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপিং সিস্টেম বলা হয়, কারণ এটা ল্যান্ডস্টেইনারের ল-এর দুইটা পার্টকেই ফলো করে। এখন আমরা অ্যান্টিজেন সম্পর্কে জানব। অ্যান্টিজেন্স আর প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইডস দ্যাট ক্যান ইনিশিয়েট অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট মোর দেন 8000। Antibodies are gamma globulin molecule in plasma capable of attacking the invading agents. Agglutinogens and agglutinin. Blood group antigens and antibodies are called agglutinogens and agglutinins because corresponding antigen antibody can cause agglutination. Agglutination means clumping of RBC. It can cause plugging of small blood vessels and hemolysis. Anti-A and anti-B antibody grow spontaneously, but anti-RH antibody almost never occurs spontaneously. Anti-RH antibody আমাদের বডিতে থাকে যখন মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন হয় এবং RH নেগেটিভ মাদার হ্যাভিং RH পজিটিভ ফিটাস। MN system কি? 43 antigens discovered by Landsteiners and Levin in 1927. Relatively unimportant in transfusion medicine but has medical importance in paternity testing. MN সিস্টেমের ট্রান্সফিউশন মেডিসিনে অতটা ইম্পর্ট্যান্ট ভূমিকা না থাকলেও প্যাটার্নিটি টেস্টিংয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের anti-A অ্যান্ড anti-B অ্যান্টিবডি, যেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন M টাইপ, they cannot cross placenta. They have 10 binding sites. এগুলো ফুড ব্যাকটেরিয়া অর আদার ওয়েসে তৈরি হয়। anti-RH অ্যান্টিবডি ক্যান ক্রস প্লাসেন্টা, এদের 2টা বাইন্ডিং সাইট থাকে।
NTA and NTB ইমিডিয়েটলি আফটার বার্থ আমাদের বডিতে 0% থাকে এবং এগুলো ফর্ম হওয়া শুরু হয় 2 to 8 মান্থে এবং ম্যাক্স থাকে 8 to 10 ইয়ার্সে। আমাদের বডিতে 6 রকমের RH অ্যান্টিজেন রয়েছে, যারা হচ্ছে ক্যাপিটাল C, ক্যাপিটাল D, ক্যাপিটাল E অ্যান্ড স্মল c, স্মল d, স্মল e। তবে এদের জিনোটাইপ ফর্ম হয় যদি ক্যাপিটাল C থাকে তাহলে সেখানে স্মল c থাকে, একই সাথে ক্যাপিটাল C থাকে না এবং প্রতি জোড়ার থেকে একটি করে থাকে। D is more antigenic, more prevalent। আর এই জেনোটাইপের মধ্যে যদি একটিও ক্যাপিটাল থাকে অথবা একটিও যদি ডমিনেন্ট জিন থাকে তাহলে তাকে আমরা RH পজিটিভ বলি, এবং যদি কোনো ডমিনেন্ট জিন না থাকে তাহলে আমরা তাকে RH নেগেটিভ বলি। প্রিভ্যালেন্স এভাবে হয়, ও ব্লাড গ্রুপের জন্য UK 47%, আমাদের গাইটন বইতে দেওয়া আছে 47%, SWতে 46%, BD 33.97%, ব্লাড গ্রুপ A 42%, 41%, 42% and 22.44%, B 8%, 9%, 9%, 35.20%, AB 3%, 3%, 3%, 8.39%. In white people in BD, RH positive 85%, but in BD it is 97%. RH negative 15%, but in BD it is 3%. এখন আমরা ক্রস ম্যাচিং সম্পর্কে জানব। When blood transfusion is needed, the blood of donor and recipient are tested against each other whether agglutination will occur or not. ব্লাড ট্রান্সফিউশনের জন্য এই ক্রস ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় যে সেম ব্লাড গ্রুপের ক্ষেত্রেও অ্যাগ্লুটিনেশন হতে পারে। অ্যাগ্লুটিনেশন হয় গ্রহীতার আরবিসিতে। কেন হয় এটা? কারণ একটু আগে যে আমরা জেনেছি যে 3 টাইপের মেজর ব্লাড গ্রুপিং সিস্টেম থাকলেও অনেকগুলো মাইনর ব্লাড গ্রুপিং সিস্টেম আছে, যার কারণে এই মিসম্যাচগুলো হতে পারে। সেটা প্রিভেনশনের জন্য ব্লাড ট্রান্সফিউশনের আগেই ডোনার অ্যান্ড রেসিপিয়েন্ট এর ব্লাডগুলোকে মিক্স করে দেখা হয় যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা। যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে ওই ব্লাড তাহলে ডোনারের ওই ব্লাড আর রেসিপিয়েন্টকে দেওয়া হয় না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই ডোনারের ব্লাড রেসিপিয়েন্টকে দেওয়া হয়। ইন মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, agglutination occurs between antigen RBC of donor and antibody plasma of recipient. So clumping of donors RBC occurs. এটা বলতে বোঝাচ্ছে যে অ্যাগ্লুটিনেশন হলে আসলে ডোনারের আরবিসিতে হয় এবং রেসিপিয়েন্টের প্লাজমার মধ্যে থাকা অ্যান্টিবডির সাথে হয়, যার জন্য ডোনারের আরবিসিতে ক্লাম্পিং হয়। Why RH positive is better than RH negative? Because RH positive blood group more available and RH positive can receive both RH positive and negative blood. এখন আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অথবা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন সম্পর্কে জানব। আগে আমরা ব্যাপারটা বুঝে আসি।
যদি RH পজিটিভ হয় এবং মা RH নেগেটিভ হয় তাহলে বাচ্চা এই ডমিন্যান্ট বৈশিষ্ট্যটার কারণে হবে RH পজিটিভ, অর্থাৎ বাচ্চার ব্লাড গ্রুপ হবে RH পজিটিভ। তাহলে এই বেবি যখন তার মায়ের গর্ভে থাকছে তখন বেবির ব্লাডে RH অ্যান্টিজেন রয়েছে, কিন্তু মায়ের ব্লাডে কোনো RH অ্যান্টিজেন নেই। এখন যখন পার্চুরেশনের সময় হবে এবং বেবির ডেলিভারি হবে তখন যখন প্লাসেন্টা ডিটাচড হয়ে যাবে মায়ের থেকে, ওই সময়ে প্লাসেন্টা থেকে এই RH অ্যান্টিজেন মায়ের বডিতে প্রবেশ করবে, কিছু পরিমাণ RH অ্যান্টিজেন মায়ের বডিতে চলে যাবে। তখন মায়ের বডিতে এই RH অ্যান্টিজেনের বিপরীতে কিছু অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু যেহেতু প্রথম বেবির ডেলিভারি অলরেডি হয়ে গেছে, তাহলে প্রথম বেবির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সমস্যা শুরু হবে দ্বিতীয় বেবি থেকে। কারণ দ্বিতীয় বেবির ক্ষেত্রে অলরেডি মায়ের শরীরে RH অ্যান্টিবডি রয়েছে। এই অ্যান্টিবডি কি করবে? প্লাসেন্টার মাধ্যমে বেবিতে যাবে। তখন এই RH অ্যান্টিবডি ফিটাসের আরবিসিগুলোকে ভাঙতে থাকবে, ফলে ডেলিভারির পরে এই বাচ্চাটা সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে জন্মাবে এবং এখানেও ডেলিভারির সময় প্লাসেন্টা ডিটাচড হওয়ার সময় আরও কিছু পরিমাণ RH অ্যান্টিজেন চলে যাবে মায়ের শরীরে। এতে করে মায়ের বডিতে আরও বেশি পরিমাণ RH অ্যান্টিবডি তৈরি হবে এবং আরও বেশি সমস্যা হবে থার্ড বেবির ক্ষেত্রে। এক্ষেত্রে প্রচুর পরিমাণ RH অ্যান্টিবডি ফিটাসের মধ্যে যেতে থাকবে এবং ফিটাসের আরবিসিগুলো অনেক বেশি ভাঙতে থাকবে। এক্ষেত্রে বেবি অনেক বেশি সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে জন্মাবে। পাশাপাশি এত বেশি আরবিসি এর ব্রেকডাউনের ফলে অনেক বেশি বিলিরুবিন তৈরি হবে, বেবির জন্ডিস থাকতে পারে এবং যেহেতু প্রিম্যাচিউর বেবিদের ব্লাড ব্রেন ব্যারিয়ার তখনও সুগঠিত হয়নি, তাহলে এই বিলিরুবিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বেবির মোটর কর্টেক্সে এফেক্ট করতে পারে, বেবির কার্নিক টেরাস রোগ হতে পারে। এই সবগুলোই হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের লক্ষণ। তাহলে আমরা ডেফিনেশনটা দেখে আসি। It is a disease of fetus or newborn caused by transplacental transmission of maternal or anti-RH antibody characterized by progressive agglutination and subsequent phagocytosis of fetal red cells when the mother is Rh negative and the fetus is inherited Rh positive characteristics from the father. মেকানিজমটা আমরা অলরেডি শিখেছি, এখন আমরা প্রিভ্যালেন্স জানব। নীল থেকে শুরু করে 3 to 10% ইনক্রিজ হতে পারে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে, এর কারণও আমরা জেনেছি। ইফেক্ট অন ফিটাস, ইউজুয়াল কজ অফ ডেথ সিভিয়ার অ্যানিমিয়া, মেন্টাল ইম্পেয়ারমেন্ট,
damage to motor area, kernicterus. Prevention, anti-D antibody, Rh immunoglobulin for mother. Treatment, exchange blood transfusion with Rh negative blood. It should be repeated in first few weeks through umbilical vein, 400 milliliter per 1.5 hour or more hours. What is transfusion? Administration of blood, blood derivatives or biological products to replace blood for treatment purpose. Safe blood transfusion, administration of compatible blood from donor to recipient which is free from any disease or pathology. Indications of blood transfusion, acute blood loss, trauma, surgery, anemia, severe burn, hemolytic disease of newborn, leukemia, carbon monoxide poisoning, packed cell for chronic anemia, platelets for thrombocytopenia, factor 8 for hemophilia. Why we avoid stored blood? কারণ stored blood সোডিয়াম আয়ন বেশি থাকে সেলের মধ্যে এবং পটাশিয়াম আয়ন কম থাকে ডিউ টু লেস এটিপি। Cells swell, shorter and flatter, more sporogenic, can cause spontaneous hemolysis. Increase inorganic phosphate, decrease ATP due to imbalance between phosphorylation and dephosphorylation. Lifespan of WBC platelets also decreased. Storage of 14 days causes RBC survival rate 80% and 24 hours after blood transfusion destroy at a rate of 1% per day. Hazards of blood transfusion, immediate reaction এর মধ্যে হয় pyrogenic or febrile reaction, allergic reaction, anaphylactic reaction, transfusion related acute lung injury, hemolytic transfusion reaction, circulating overload, bacterial contamination of blood, biochemical upsets, generalized bleeding tendency, air embolism. Delayed reaction এর মধ্যে infection, delayed hemolysis, multiple microembolism, thrombophlebitis, graft versus host reaction. What is conditioned plasma? The plasma from which the agglutinins have been removed by contact with appropriate red cells is called conditioned plasma. When small volume of plasma is used, its agglutinins content can be ignored due to dilution in recipient plasma. If large volume of plasma is to be infused, the agglutinin may be harmful in recipient's body. আমাদের আজকের আইটেমের পড়া এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।